প্রিয় দেশবাসী, ঢাকা 13 আসনের ব্যাপারে অবশ্যই আপনারা অবগত। ইতিমধ্যে আপনারা দেখছেন ঢাকা 13 আসনে সেনাবাহিনী, প্রশাসন সবার চোখের সামনে যে ঘটনাগুলি ঘটে গেছে, এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরতে চাই, সেটা হলো, আগে আমরা দেখতাম দিনের ভোট রাতে হতো, এবার কিন্তু দিনের ভোট রাতে হয় না, এবার দিনের ভোট দিনে হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি মনে করি 2-1টা কেন্দ্রতে ঝামেলা হয়েছে, 2-1টা জায়গায়, কিন্তু বাকি সারা দেশে সুষ্ঠু নির্বাচন যেটাকে বলে আমরা এটাই দেখছি। প্রশাসন তার দায়িত্ব পালন করছে, সেনাবাহিনী তার দায়িত্ব পালন করছে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটছে এটা হলো, ভোট চুরি হয় নাই, রেজাল্ট চুরি হয়ে গেছে। এই রেজাল্ট চুরি করছে কিভাবে? এবার সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার পরে তারা পরিকল্পিতভাবে যে ষড়যন্ত্রগুলা করছে, এটা হলো ঢাকা 13 আসনে আল্লামা মামুনুল হক সাহেব যেখানে নিশ্চিত বিজয়, সেখানে তারা বিভিন্ন গুন্ডা বাহিনী নিয়ে প্রশাসনের সামনে রিস্কার কর্মীদের উপরে তারা হামলা করেছে, তাদের সামনে ব্যালট বাক্স নিয়ে যাচ্ছে। প্রশাসনের সেখানে কোনো ভূমিকা ছিল না, আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। 2 নম্বর কথা হলো, আপনারা কি মনে করেন এখানে শুধু বাংলাদেশের ষড়যন্ত্র? মামুনুল হক সাহেবের বিষয়টা কিন্তু শুধু বাংলাদেশের ষড়যন্ত্র না, আমি মনে করি এখানে ভারতের ষড়যন্ত্র, পশ্চিমাদের ষড়যন্ত্র, এখানে ফ্যাসিস্টের ষড়যন্ত্র। এদিকে দেখেন পীর সাহেব চরমোনাই, বরিশাল পাস, সেখানেও উনি কিন্তু নিশ্চিত বিজয়, সেখানে ওনার ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে। শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ থানায় একই ঘটনা ঘটছে, যেখানে নিশ্চিত বিজয় ছিল। আল্লামা নুরুল আলম হামিদি সাহেবের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। এখন আমার প্রশ্ন হলো, সারা বাংলাদেশে এনসিপির ক্ষেত্রে এটা হলো না, সারা বাংলাদেশে অন্য কোনো দলের ক্ষেত্রে এটা হলো না, শুধুমাত্র কওমি গণনার যারা আছে তাদের ক্ষেত্রে কেন এটা হলো? এখানে গভীর একটা ষড়যন্ত্র আমরা স্পষ্ট বুঝতে পারছি। তবে জেনে রাখেন, যে প্রতারণাটা আমাদের সাথে আপনারা করছেন, এর বিচার ইনশাল্লাহ হবে। আমরা মাজলুম, আল্লাহর কাছে বিচার দিলাম।